Hello everyone, welcome to the second lecture of vector. Alright, so in the first part we have discussed about the basic concepts. ঠিক আছে, তো basic concepts আমরা কি পড়েছি, ভেক্টরকে রিপ্রেজেন্ট কেমন করে, then finding resultant of two vectors, after that component of vectors we have studied in the first lecture. ঠিক আছে, horizontal component and vertical component. So যারা ফার্স্ট ভিডিও দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, you can check out. ওকে, সো আজকের ভিডিওতে আমরা ফার্স্টে দেখব ম্যাগনিটিউড বা মডুলাস অফ এ ভেক্টর। বেশ, ম্যাগনিটিউড আমরা ফার্স্ট পার্টেও দেখেছিলাম, একবার জাস্ট দেখে নেব মডুলাস বা ম্যাগনিটিউড কাকে বলে। সাপোজ এ পারসন ইজ ট্রাভেলিং উইথ আ ভেলোসিটি অফ 50 মিটার পার সেকেন্ড ইন দ্য ডিরেকশন অফ ইস্ট। ঠিক আছে, ইস্ট ডিরেকশনে একটা পারসন ট্রাভেল করছে, কত ভেলোসিটি, 50 মিটার পার সেকেন্ড। এবার 50 মিটার পার সেকেন্ড জাস্ট দ্য নিউমেরিক্যাল ভ্যালু। ঠিক আছে, নিউমেরিক্যাল ভ্যালু কত, 50। স্কেলার পার্ট, এই স্কেলার পার্টটা বা জাস্ট নিউমেরিক্যাল ভ্যালুটা হচ্ছে কি ম্যাগনিটিউড বা মডুলাস অফ দ্য ভেক্টর। তো ম্যাগনিটিউডকে কীভাবে রিপ্রেজেন্ট করে, দিস ইজ ভি মড, ভেলোসিটির মডুলাস। ভেলোসিটির মডুলাস কত এখানে, 50, তাই তো? বেশ, এবার একটা ভেক্টর আমাকে দিয়ে দিয়েছে কিউ ভেক্টর। ঠিক আছে, সাপোজ আ ভেক্টর কিউ ইজ গিভেন লাইক এইভাবে আমাকে দিয়ে দিয়েছে কিউ। বেশ, এটা কি ভেক্টর রিপ্রেজেন্টেশন আমরা পড়েছিলাম, একটা ভেক্টরের ওপরে অ্যারো দেয়। বেশ, এবার যদি ভেক্টরের ওপরে অ্যারো না দিই আমি, জাস্ট কিউ, ঠিক আছে, কিউটা হবে কি, কিউ উড বি দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর কিউ। ওকে, কিউ ভেক্টরের ম্যাগনিটিউড কত, জাস্ট কিউ। ঠিক আছে, ওপরে তো অ্যারো দেওয়া নেই এখানে, তা না, ওপরে অ্যারো দেওয়া নেই। সো দিস ইজ দ্য স্কেলার পার্ট, অর ইউ ক্যান রিপ্রেজেন্ট ইট অ্যাজ কিউ মডুলাস। দিস ইজ মডুলাস সাইন। ঠিক আছে, মডুলাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো কিউকে। ওকে, সো এখানে কি দেখলাম, জাস্ট দ্য স্কেলার পার্ট ইজ দ্য ম্যাগনিটিউড। এটা আগের ভিডিওতে পড়েছি আমরা। সো দ্য নেক্সট টপিক উড বি ইউনিট ভেক্টর। ঠিক আছে, ইউনিট ভেক্টর থেকে একটা মানে নেক্সট একটা নতুন সেকশন শুরু হয়ে যাচ্ছে। ইউনিট ভেক্টর পড়বো, দেন অর্থোগোনাল ইউনিট ভেক্টরস পড়বো। সো ইউনিট ভেক্টর ফার্স্টে দেখছি আমরা। ইউনিট ভেক্টর কাকে বলে, ইউনিট ভেক্টর যে ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে ইউনিটি, ওটাকে বলে ইউনিট ভেক্টর। ম্যাগনিটিউড 1 হবে। বেশ, সো টু রিপ্রেজেন্ট আ ভেক্টর কোয়ান্টিটি উই নিড ম্যাগনিটিউড অ্যান্ড আ ডিরেকশন। ঠিক আছে, ম্যাগনিটিউড লাগে অ্যান্ড ডিরেকশন লাগে টু রিপ্রেজেন্ট আ ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, সো আর যদি একটা ভেক্টর হয়, আর ভেক্টরকে রিপ্রেজেন্ট করার জন্য আমার কী লাগবে, ম্যাগনিটিউড অ্যান্ড আ ডিরেকশন। সো কী বললাম আগেকার লেকচারটাতে, সরি আগের সেকশনে কী বললাম আমি, যে কিউ ভেক্টর যদি আমাকে দেয়, কিউ ভেক্টর যদি আমাকে দেয়, এরকম যদি একটা কিউ ভেক্টর দিয়ে দিয়েছে আমাকে। ঠিক আছে, কিউ ভেক্টরের এই অ্যারোটা, এই ডিরেকশনটা কিউ ভেক্টরের। সো কিউ এর ম্যাগনিটিউড কত হবে, জাস্ট যদি কিউ দিয়ে দেয়, দিস উড বি দ্য ম্যাগনিটিউড অফ ভেক্টর কিউ। ঠিক আছে, অর কিউ মডুলাস, এটাকেও বলে ম্যাগনিটিউড। ঠিক আছে, মডুলাস বলে বা ম্যাগনিটিউড বলে, এটা পড়েছি আমরা। সো আর ভেক্টরের আর একটা ভেক্টর কোয়ান্টিটি। সো আরকে রিপ্রেজেন্ট করার জন্য কী কী লাগবে, ম্যাগনিটিউড লাগবে অ্যান্ড ডিরেকশন লাগবে। ঠিক আছে, আরকে রিপ্রেজেন্ট করার জন্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন ইজ নিডেড। ঠিক আছে, সো আর ভেক্টর ইকুয়ালস টু ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। তো ডিরেকশনটাকে আমি স্পেসিফাই করার জন্য, ডিরেকশনটাকে বলার জন্য আমরা নতুন একটা টার্ম ইন্ট্রোডিউস করবো, দ্যাট ইজ আর ক্যাপ। ঠিক আছে, আর ক্যাপ উইল টেল দ্য ডিরেকশন অফ দ্য আর ভেক্টর। যদি আর ভেক্টরটা আমার এরকম হয়, ঠিক আছে, তাহলে আমাকে আর ক্যাপ কোন ডিরেকশনটা বলবে, আর ক্যাপের ডিরেকশন, দ্যাট ইজ আর ক্যাপ, দিস উড বি আর ক্যাপ। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমি আর ভেক্টর ইকুয়ালস টু, আরটা তো মডুলাস, তাই না, আরটা তো ম্যাগনিটিউড। সো উই ক্যান অলসো রাইট ইট অ্যাজ আর মড অ্যান্ড আর ভেক্টর, সরি আর ক্যাপ, তাই না, আর ভেক্টর ইকুয়ালস টু আর মড ইন্টু আর ক্যাপ, where r cap is the, r cap will tell us the direction of r vector. বেশ, এবার যদি একটা এক্সাম্পল নিই এখানে, এবার যদি একটা এক্সাম্পল নিই, লেট আস সাপোজ Rajat is traveling, Rajat is walking at a speed of 5 meter per second towards east. ঠিক আছে, towards east. So Rajat ইস্টের দিকে হাঁটছে with velocity of, ঠিক আছে, velocity of 5 meter per second towards east. So আমরা কীরকম লিখবো, velocity equals to magnitude and direction, তাই তো, 5 meter per second, this is the magnitude and the direction. Direction is what, east, towards east. ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস ইস্ট রাজত ট্রাভেল করছে।
বেশ, তো টুয়ার্ডস ইস্ট এটা তো এত বড় সেন্টেন্স আমরা লিখবো না, তাই না? সো উই ক্যান রাইট ইট অ্যাজ ভি ভেক্টর ইকুয়ালস টু 5 ইন্টু ভি ক্যাপ। ওকে, ফর আর ভেক্টর উই হ্যাড আর ক্যাপ, ফর ভি ভেক্টর উই উইল হ্যাভ ভি ক্যাপ। যদি আমরা এগুলো দেখি যে velocity equals to 5 meter per second towards east direction, ঠিক আছে, 5 meter per second towards east direction. So this direction v এর ডিরেকশন আমাকে কি বলবে? v এর ডিরেকশন আমাকে বলবে v ক্যাপ, তাই না? r এর ডিরেকশন আমাকে r ক্যাপ বলছিল, v এর ডিরেকশন আমাকে v ক্যাপ বলবে। So this is v vector equals to magnitude and the direction. অলরাইট, সো এই ইকুয়েশন থেকে আমি আরেকটা জিনিস লিখতে পারি যে আর ক্যাপ ইকুয়ালস টু আর ভেক্টর ডিভাইডেড বাই আর মোড, তাই না? আমাকে একটা আর ভেক্টর দিয়ে দিয়েছিল, এই আর ভেক্টরটা ডিরেকশন কে বলছিল? আর ক্যাপ বলছিল। বেশ, সো আমাকে যদি একটা আর ভেক্টর দিয়ে দেয় অ্যান্ড সেটার আমাকে ইউনিট ভেক্টর বের করতে বলে, সো হোয়াট উই উইল ডু টু ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর? উই উইল সিম্পলি ডিভাইড উইথ ইটস মডিউলাস, তাই না? যদি কোনো ভেক্টরের ইউনিট ভেক্টর বের করতে বলে, আমাকে একটা ভেক্টর দিয়ে দিয়েছে, ওটা ইউনিট ভেক্টর বের করতে বলে, তাহলে ওই ভেক্টরটার মডিউলাস দিয়ে ভাগ করে দেবো আমরা, ওই ভেক্টরটার মডিউলাস দিয়ে ভাগ করে দেবো, তাহলে কী পাবো আমরা? ইউনিট ভেক্টর পেয়ে যাবো, ঠিক আছে? সিমিলারলি আমাকে যদি অন্য কোনো ভেক্টর দিয়ে দেয়, লেট ইট বি পি ভেক্টর, ঠিক আছে? সো পি ভেক্টরের ডিরেকশন আমাকে কে বলবে? পি ভেক্টরের ডিরেকশন আমাকে বলবে পি ক্যাপ, তাই না? অ্যান্ড ইফ ইউ আর আস্কড টু ফাইন্ড আউট দ্য unit vector, so p vector would be equals to p vector upon p modulus. All right, so vector এর মডুলাস দিয়ে ভাগ করে দিলে আমরা ইউনিট ভেক্টর পেয়ে যাবো। সিমিলারলি অন্যান্য যদি আমাকে যে কোনো একটা ভেক্টর দিয়ে দেয়, এটা যদি আমাকে q ভেক্টর দিয়ে দেয়, সো q cap would be equals to q vector upon q mod. All right, these are simple things. এগুলো মানে সিমিলারভাবে হতে থাকবে অন্যান্য ভেক্টরের জন্য। যেটা ইন্টারেস্টিং জিনিস এবার পড়া স্টার্ট করবো আমরা, সেটা হচ্ছে অর্থোগোনাল ইউনিট ভেক্টরস, ঠিক আছে? অর্থোগোনাল ইউনিট ভেক্টরস আর দ্য ইউনিট ভেক্টরস অ্যালং দ্য এক্স ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিস, ঠিক আছে? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। আমাকে যদি তিনটে অ্যাক্সিস ড্র করতে বলে এরকম, তাই না? দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ জেড অ্যাক্সিস। এবার এক্স ওয়াই জেড অ্যাক্সিসের ডিরেকশন যেই ভেক্টরগুলো আমাকে বলবে, দ্যাট উড বি হোয়াট? আই ক্যাপ। এক্স অ্যাক্সিসের ডিরেকশন আমাকে বলবে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিসের ডিরেকশন আমাকে কী বলবে? জে ক্যাপ, ঠিক আছে? অ্যান্ড জেড অ্যাক্সিসের ডিরেকশন আমাকে কী বলবে? কে ক্যাপ। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ উইল টেল আস দ্য ডিরেকশন অফ দ্য এক্স ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিস, ঠিক আছে? আই ক্যাপ ইজ আ ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, জে ক্যাপ ইজ আ unit vector along y-axis, and what? K cap is a unit vector along z-axis. All right, x, y and z-axis. আমাকে I cap কি বলবে? The direction along x-axis. J cap কি বলবে আমাকে? The direction along y-axis, and the K cap will tell us the direction along z-axis, ঠিক আছে? এবার আমাকে যদি কোনো ভেক্টর রিপ্রেজেন্ট করতে বলে যে রিপ্রেজেন্ট আ ভেক্টর এক নম্বর করছে, ঠিক আছে? রিপ্রেজেন্ট আ ভেক্টর অফ ম্যাগনিটিউড 7 ইউনিটস, ঠিক আছে? রিপ্রেজেন্ট আ ভেক্টর অফ ম্যাগনিটিউড 7 ইউনিটস অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, 7 ইউনিটস অ্যালং এক্স অ্যাক্সিস। বেশ, কেমন করে লিখবো আমি তাহলে? ভেক্টর আর ইকুয়ালস টু 7, এক্স অ্যাক্সিসের ডিরেকশন কে বলবে আমাকে? আই ক্যাপ, সো 7 আই ক্যাপ, ঠিক আছে? নেক্সট, আমাকে যদি অন্য কোনো ভেক্টর বলে যে রিপ্রেজেন্ট আ ভেক্টর কিউ, রিপ্রেজেন্ট আ ভেক্টর কিউ which has a magnitude of 20 units along y axis, ঠিক আছে? আর পজিটিভ y axis, তাহলে কী করবো আমি? q vector equals to what? 20 unit into j cap, ঠিক আছে? ভেক্টর ইকুয়ালস টু ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। আমাকে ওয়াই অ্যাক্সিসের ডিরেকশন কে স্পেসিফাই করছে? আমাকে
জে ক্যাপ নাকি, জে ক্যাপ আমাকে বলছে ওয়াই অ্যাক্সিসের ডিরেকশন। সিমিলারলি যদি অন্য কোনো আমাকে দিয়ে দেয় যে রিপ্রেজেন্ট আ ভেক্টর অফ, ঠিক আছে, এম ভেক্টর অফ ম্যাগনিটিউড let it be 6 units along নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এবার যদি আমাকে বলে যে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের অ্যালং, তার মানে কী বলছে এখানে, তার মানে কী হচ্ছে, এম ভেক্টর ইকুয়ালস টু ম্যাগনিটিউড কত, 6 ইউনিটস, আর নেগেটিভ ওয়াই অ্যাক্সিস মানে কত, মাইনাস, তাই না, মাইনাস জে ক্যাপ হবে, মাইনাস জে ক্যাপ। সো দিস উড বি হোয়াট, -6 জে ক্যাপ, ক্লিয়ার, -6 জে ক্যাপ হবে এটা জাস্ট, অলরাইট দেখা যাচ্ছে তো নাকি, -6 জে ক্যাপ, এম ভেক্টর উড বি ইকুয়ালস টু -6 জে ক্যাপ। বেশ, এবার আর একটু এগিয়ে যাবো আমরা, একটা ওয়ান ডাইমেনশন করছিলাম এখন। এবার যদি আমাকে 2-3 রকমের দিয়ে দেয় যে let there be a vector p, ঠিক আছে, which has a magnitude of 3 units in positive x and 2 unit in positive y, ঠিক আছে। একটা ভেক্টর আমাকে দিয়েছে যেটা হচ্ছে 2 unit in positive x, 3 unit in positive x and 2 unit in positive y, মানে আমি 3 unit in positive x মানে x এর দিকে কত দিক যাব, কত ধাপ যাব, 3 ইউনিটস মানে 1 2 3, বেশ, এখানে 3 ধাপ গেলাম। দেন 2 ইউনিটস ইন উইচ ডিরেকশন, ওয়াই ডিরেকশন, তাহলে 1 2। সো আমরা এখানে সামহাউ এখানে যাবো, তাই না, আর রাদার উই উইল গো অ্যাট 3,2, তাই না, লোকেশনটা কত 3,2 তে আমরা যাবো। এটাকে কেমন করে রিপ্রেজেন্ট করবো, পি ভেক্টর, এবং পি ভেক্টর এইভাবে আমি বলতে পারি, আমি পি ভেক্টর, তাই না, দিস উড বি পি ভেক্টর। So p vector equals to 3i cap plus 2j cap, ঠিক আছে, 3i cap plus 2j cap, আমি ভেক্টরকে রিপ্রেজেন্ট করবো এরকম করে, অলরাইট। অলসো দিস ইজ কার্টেশিয়ান ফর্ম, তাই না, কার্টেশিয়ান, আমরা তো কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এটা লিখছি, কার্টেশিয়ান প্লেন, তাই না। নেক্সট আমাকে যদি বলে যে রিপ্রেজেন্ট আ ভেক্টর q which has a magnitude of 7 unit along 7 unit and positive y axis and 2 unit in negative z axis, ঠিক আছে, 2 unit in negative z axis. So q vector would be equals to what, 7 unit in positive y, তাহলে 7 ওপর দিকে যাবো কত, পজিটিভ, তাই না, জে ক্যাপ, জাস্ট জে ক্যাপ হয়ে যাবে। এবার কি মাইনাস নেগেটিভ বলছি আমাকে, নেগেটিভ জেড অ্যাক্সিস মানে কি, জাস্ট মাইনাস কে ক্যাপ হবে, এটা সিম্পল, আগে যেটা করলাম একটা, তাই না, মাইনাস কে ক্যাপ হয়ে যাবে। কত ইউনিট দিয়েছে আমাকে, -2 কে ক্যাপ, ঠিক আছে, তো 2 ইউনিট ইন নেগেটিভ জেড মানে -2 কে ক্যাপ, অলরাইট। সো এটা হচ্ছে কার্টেশিয়ান ফর্ম। লাস্ট একটা এক্সাম্পল নেব আমরা, লেট দেয়ার বি আ ভেক্টর n which has a magnitude of 9 unit in positive x and 10 unit in negative y, ঠিক আছে। এবার কি ভেক্টরের আমাকে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন এটা পড়েছি, তাহলে n ভেক্টর ইকুয়ালস টু ম্যাগনিটিউড লিখবো, ডিরেকশন, প্রথমে কি আছে, প্রথমটা আমার 9, ম্যাগনিটিউড, ডিরেকশন কোন দিকে আছে, আই ক্যাপ। এবার কি নেগেটিভ জেড অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, সো -10 j cap, all right. So this is the way we would represent these vectors in Cartesian coordinates or orthogonal coordinate system, all right. এবার আমাকে কোনো পয়েন্ট বা লোকেশন দিয়ে দিতে পারে, যে একটা লোকেশন এইভাবে আমাকে লোকেশন দিয়ে দিয়েছে একটা, যে 6,7, ঠিক আছে, 6,7, এটা যদি আমাকে অন্য একটা ভেক্টর দিয়ে দেয় যে আর ভেক্টর, বেশ, তাহলে আর ভেক্টরকে সিম্পলি কেমন করে লিখবো আমি, আর ভেক্টর would be equals to 6 is what, x কোঅর্ডিনেট, তাহলে x কোঅর্ডিনেটের আমাকে ডিরেকশন কে বলে, আই ক্যাপ, তাহলে 6i ক্যাপ প্লাস
7টা কোন দিকে ওয়াই পজিটিভ হয় তাই না, ওপরে আছে পজিটিভ ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে আমার, তো 7 জে ক্যাপ, দ্যাটস ইট। এরকম পয়েন্ট হিসেবে দিয়ে দিতে পারে বেশ। অ্যান্ড ইউ ক্যান সি দ্য প্রবলেম অন ইউর স্ক্রিন। আর ভেক্টর হ্যাজ a magnitude of 2 unit in positive x, 5 unit in positive y and 7 unit in positive z, তাই তো? সরি, 5 unit in negative y and 7 units in positive z। তো এইটা কেমন করে করবো আমরা? সিম্পল, একইভাবে r vector has a magnitude of 2 unit in positive x, so 2i cap, then 5 units in negative y, so minus 5 j cap, after that 7 units in positive z, 7 k cap, all right, so this would be the answer। এগুলো সিম্পল তাই না? কোশ্চেনে কি বলছে যে আর ভেক্টরের আমাকে কী বের করতে হবে, আর এক্স বের করতে হবে, বেশ, মানে এক্স কম্পোনেন্ট অফ আর, দেন হোয়াট আর ওয়াই বের করতে হবে, ওয়াই কম্পোনেন্ট, হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট পড়েছিলাম আগের ভিডিওতে। আফটার দ্যাট আর এক্স ভেক্টর, আর ওয়াই ভেক্টর, দেন হোয়াট আর ভেক্টর, আর মডিউলাস। বেশ, একে একে সব বের করবো। ফার্স্টে ড্র করি ভেক্টরটা, দিস ইজ দ্য ভেক্টর, সরি দিস ইজ দ্য অ্যাক্সিস, নট দ্য ভেক্টর। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এবার আর ভেক্টরটা যদি আমাকে এরকম করে রিপ্রেজেন্ট করে কোথাও একটা আর ভেক্টর, লেট দিস বি আর ভেক্টর, বেশ, মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। সো আমি কী বলতে পারি, আগের ভিডিওতে পড়েছিলাম যে এটা তো অরিজিন আমার, বেশ, এটা কি, এটা হচ্ছে আর ভেক্টর, আর ভেক্টরের মডুলাস কত হবে, আর ভেক্টরের মডুলাস আর হবে তাই না, বা আর জাস্ট আর লিখে দিলে এটা আর মডুলাস হয়ে যাবে। উই ক্যান অলসো পুট দ্য মডুলাস সাইন, ঠিক আছে? এবার কি, এই আর এর হরাইজন্টাল কম্পোনেন্ট অর্থাৎ এক্স কম্পোনেন্ট কত, যে থিটার পাশে যে কম্পোনেন্টটা সেটা হরাইজন্টাল কম্পোনেন্ট কত হবে এখানে, আর কস থিটা, অলরাইট, থিটার পাশে কস কম্পোনেন্ট, অ্যাওয়ে ফ্রম থিটা, থিটার অ্যাওয়ে যে কম্পোনেন্ট সেটা কি আমার আর সাইন থিটা, আর কস থিটা, এটা হচ্ছে আর সাইন থিটা। বেশ, এগুলো কি বের করে নিতে পারি, আমি লিখে নিই ফার্স্টে, আর এক্স which is the x component is r cos theta, after that ry would be what, r sin theta, then আমাকে নেক্সট বের করতে কি বলেছে, আমাকে নেক্সট বের করতে বলেছে আর ভেক্টর, সরি আর এক্স ভেক্টর। এবার আর এক্স ভেক্টরটা কি জিনিস, আর এক্স ভেক্টর ইজ হোয়াট, আর এক্স স্কেলার কম্পোনেন্ট অ্যান্ড দ্য ডিরেকশন, তাই না, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, r vector equals to magnitude and direction। এবার r x towards x is which direction, towards x মানে আমার i cap, and r x is what, r x এর ভ্যালুটা কত আমার r cos theta, তাই না, as simple as that। after that r y মানে y component আমাকে কি বলছে, y component magnitude and direction, বেশ, আমার r y কত, r sin theta, and direction is what, towards the y axis, তাহলে this is j cap। বেশ, এগুলো তো সিম্পল ছিল। নাও রেজাল্ট্যান্ট বের করে শিখেছিলাম আগের ভিডিওতে, রেজাল্ট্যান্ট অফ এ ভেক্টর। বেশ, এটা কি বললাম আমরা, এটা হচ্ছে আর এক্স, এদিকে আছে এটা কত, আর ওয়াই, তাই না, আর এক্স অ্যান্ড আর ওয়াই। এবার কি রেজাল্ট্যান্ট বের করে শিখেছিলাম আগের ভিডিওতে, রেজাল্ট্যান্ট দ্যাট ইজ আর ভেক্টর ইজ দ্য সাম অফ আর এক্স ভেক্টর প্লাস আর ওয়াই ভেক্টর, ঠিক আছে? এটা প্যারালোগ্রাম লতে শিখেছিলাম যে if a vector is represented by the two sides বা two adjacent sides of a parallelogram, then what, the resultant would be the diagonal, okay, parallelogram law। এটা ভেক্টর ফর্ম, এখানে আর এক্স প্লাস আর ওয়াই, অলরাইট। সো এটাকে এইভাবে লিখতে পারি আমি, আর এক্স কি লিখতে পারি আমি,
আর এক্স আই ক্যাপ প্লাস আর ওয়াই জে ক্যাপ, তাই না? আর এক্স ভেক্টর মানে কী পেয়েছিলাম? আর এক্স ভেক্টর মানে আর এক্স আই ক্যাপ, আর ওয়াই ভেক্টর মানে কি? আর ওয়াই জে ক্যাপ। আর ওয়াই কোথায় ছিল? এটা আর ওয়াই ছিল। আর এক্স কোনটা ছিল? এটা আর এক্স ছিল। আর এক্স আই ক্যাপ, আর ওয়াই জে ক্যাপ। অলরাইট, সো আমার ভেক্টরটা কি রিপ্রেজেন্ট করছে? আর ভেক্টর, তাই না? আর ভেক্টর ইজ আর এক্স আই ক্যাপ প্লাস আর ওয়াই জে ক্যাপ। আমার এখানে মেন ভেক্টরটা কি? আর ভেক্টর ইকুয়ালস টু আর এক্স আই ক্যাপ প্লাস আর ওয়াই জে ক্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টরটা আমার, লিখে নিলাম এটা। দ্য নেক্সট থিং আমার কী বলেছে? নেক্সট আমাকে বের করতে বলেছে আর এর মডুলাস। আর এর মডুলাস তো জাস্ট পড়েছি, তাই না? আর এর মডুলাস পড়েছি আগেও। যদি আমাকে কোনো ভেক্টর কিউ ভেক্টর বলে, কিউ ভেক্টরের মডুলাস কী হয়? কিউ ভেক্টরের মডুলাস জাস্ট নর্মাল একটা কিউ লিখে দেবো বা কিউ মডুলাস লিখে দেবো, তাই তো? সিমিলারলি আর ভেক্টরের মডুলাস কী হবে? আর ভেক্টরের মডুলাস জাস্ট আর হবে, অর আর মডুলাস সাইন দিয়ে দিতে পারি আমি। দিস উড অলসো বি দ্য অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমাকে কী বলেছে? আমাকে নেক্সট বলেছে হচ্ছে হোয়াট? রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার বের করতে হবে আমাকে। আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, এ যদি বের করি রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, তাহলে কী করবো? আর এক্স আর ওয়াইয়ের ভ্যালু ডিরেক্টলি বসিয়ে দেবো, তাই না? যদি বসিয়ে দিই তাহলে কী হবে? ফার্স্ট টার্মটা কী আছে? আর এক্স মানে হচ্ছে আর কস থিটা, মানে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা হবে। স্কোয়ার আছে, দুটো টার্মে স্কোয়ার চলে আসবে, প্লাস আর ওয়াই কী আছে? আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। বেশ, এবার কি আমাকে কমন নিয়ে নিতে হবে? আর স্কোয়ার কমন নিয়ে নিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হবে ভেতরে, তাই না? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা ফেলে তো 1 হয়ে যাবে। জাস্ট কী পড়ে থাকবে আমার? লাস্ট টার্মটা কী পড়ে থাকবে? ইজ ইট ভিজিবল? ইয়া, অলরাইট। তাহলে জাস্ট রুট ওভার আর স্কোয়ার পড়ে থাকবে, অ্যান্ড রুট ওভার আর স্কোয়ার উইল গিভ আস হোয়াট? আর, তাই না? ক্লিয়ার? আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার যদি করি তাহলে আমি লাস্টে কী পাচ্ছি? আর পাচ্ছি, তাই না? লাস্টে আমি কী পাচ্ছি? আর পাচ্ছি। এবার আর মানে কি? আর মানে তো আর মডিউলাস, তাই কি? আর মডিউলাস, ক্লিয়ার? সো উই গট হোয়াট? আর মডিউলাস। আর মডিউলাস ইকুয়াল টু কী পাচ্ছি? আর মডিউলাস ইকুয়ালস টু দিস টার্ম, তাই না? আর মডিউলাস ইকুয়ালস টু দিস টার্ম পেয়ে যাচ্ছি এখান থেকে, ক্লিয়ার? আর মডিউলাস ইকুয়ালস টু রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। অলরাইট, বেশ। তাহলে আমাকে যদি ভেক্টরটা এইভাবে রিপ্রেজেন্ট করে, দেন দ্য মডুলাস উইল বি হোয়াট? আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। এটা এখানে দেখে নিচ্ছি, আমরা দেখে নিয়েছি অলরেডি, ক্লিয়ার? আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, এটাকে সলভ করে আমি কী পেয়েছি? আর পেয়েছি। অ্যান্ড আর ইজ হোয়াট? আর মডুলাস। আর মডুলাস মানে তাহলে এটা হচ্ছে, ক্লিয়ার? সিমিলারভাবে এটা আমরা যেটা করলাম, এটা তো 2 ডাইমেনশনাল ভেক্টর, তাই না? 2 ডাইমেনশন, এটা 2D প্লেনে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ইনভলভড আছে। সিমিলারলি আমাকে যদি 3D প্লেনে দেয়, 3D প্লেন মানে কী কী ইনভলভ থাকবে সেখানে? সেখানে আমার ইনভলভ থাকবে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড হোয়াট? জেড অ্যাক্সিস। এটা 3D প্লেনের ভেক্টর কী কী বলবে আমাকে? আর এক্স আই ক্যাপ প্লাস আর ওয়াই জে ক্যাপ প্লাস আর জেড কে ক্যাপ, ইয়েস অর নো, তাই না? সিমিলারলি এইভাবে আমরা এটার মডুলাস কেমন করে বের করবো সেখানে? আর মড উড বি ইকুয়ালস টু রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার, এভাবে বের করবো। বেশ, 3D ভেক্টরের জন্য এটা, 2D ভেক্টরের জন্য এটা, ক্লিয়ার? আচ্ছা, এটা জাস্ট বেসিক্স ছিল। এটার ওপরে কিছু প্রবলেমস করবো এবার। বলছে কি, প্রথম কোশ্চেন কি বলছে আমাকে? ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর দিস। আমাকে একটা ম্যাগনিটিউড বের করতে বলেছে কোন ভেক্টরের? আর ভেক্টর। আর ম্যাগনিটিউড কত দিয়েছে আমাকে? 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ। ঠিক আছে, এটার ম্যাগনিটিউড। আগে এটা কী পড়লাম? আমাকে যে ভেক্টরটা আর দিয়েছিল, জাস্ট একটু রিমাইন্ড করে বা নিজের খাতাতে আগে দেখো। আর ভেক্টর ইকুয়ালস টু আর এক্স আই ক্যাপ প্লাস আর ওয়াই জে ক্যাপ যদি আমাকে দিত, তাহলে এটার মডুলাস কেমন করে বের করতে হবে?
রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর পাই স্কোয়ার, ইস অর নো? তাহলে আমাকে এই একটা ভেক্টর দিয়েছে, তো এটার ম্যাগনিটিউড কেমন করে বের করবো, আর মডুলাস কেমন করে বের করবো? রুট ওভার 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাই না? সো দিস উড বি হোয়াট? অলরাইট, সো দিস উড বি কাইন্ড অফ 45 or something, তাই তো? মডুলাস হচ্ছে এটা, আর এর মডুলাস। ক্লিয়ার, ইজি প্রবলেম। বেশ, নেক্সট প্রবলেম কি শো করছে স্ক্রিনে? নেক্সট প্রবলেম আমাকে শো করছে এ ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 7k ক্যাপ, তাই তো? নেক্সট কোশ্চেন আমাকে শো করছে স্ক্রিনে, হোয়াট এ ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 7k ক্যাপ। ঠিক আছে, তাহলে আর না, এখানে এ দিয়েছে আমাকে, এ নিব আমি। এর ম্যাগনিটিউড কত? রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। এটা স্কোয়ার করলে কত আসছে? 2 to the 4, 3 to the 9, 49। ঠিক আছে, রুট ওভার 62 সামথিং, তাই না? 62। সো এর মডুলাস আমার রুট ওভার 62 এরকম আসছে। নেক্সট প্রবলেম আমাকে দিয়েছে ফাইন্ড এ ইউনিট ভেক্টর অ্যালং পি। আমাকে পি এর দিকে একটা ইউনিট ভেক্টর বের করতে হবে। পি ভেক্টর দিয়ে দিয়েছে আমাকে কী বের করতে হবে তাহলে? পি ক্যাপ বের করতে হবে। সিম্পলি আমাকে পি ভেক্টর কত দিয়েছে? 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। ঠিক আছে, ইউনিট ভেক্টরের ফর্মুলা কি? পি ক্যাপ ইকুয়ালস টু পি ভেক্টর আপন পি মড, তাই তো? এবার পি ভেক্টর দিয়েছে আমাকে পি মড বের করতে হবে। পি মডুলাস যদি বের করি, পি মডুলাসটা কীরকম হবে? পি মডুলাস ইকুয়ালস টু রুট ওভার 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস হোয়াট? মাইনাস 4 স্কোয়ার। তাহলে এটা কেমন করে পাচ্ছি আমরা? 2 to the 4, 16, তাই না? তাহলে এটা রুট 36 হবে। এটা রুট 36 would result to what? 6। পি মডুলাস কত পাচ্ছি আমি? এখানে পি মডুলাস 6 পাচ্ছি। এবার আমাকে ইউনিট ভেক্টর কী বের করতে হবে? পি ক্যাপ ইকুয়ালস টু পি ভেক্টর আপন পি মড। আর পি ভেক্টর আমাকে কী বলেছে? পি ভেক্টর কী দিয়েছে আমাকে? পি ভেক্টর আমাকে কী দিয়েছে? পি ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ ডিভাইডেড বাই মডুলাস অফ পি ইজ হোয়াট? মডুলাস অফ পি ইজ 6। তাহলে জাস্ট ডিভাইড করে দেবো ইন্ডিভিজুয়াল টার্মস। 2/6i ক্যাপ প্লাস 4/6j ক্যাপ মাইনাস 4/6k ক্যাপ। ঠিক আছে, 1/3 i ক্যাপ প্লাস 2/3 নাকি এটা? 2/3 j ক্যাপ মাইনাস 2/3 k ক্যাপ। ঠিক আছে, সো দিস ইজ দ্য আনসার। এবার কি? এবার নেক্সট আর একটা প্রবলেম করে নিই। আরেকটা প্রবলেম হবে তো? ঠিক আছে, আরেকটা প্রবলেম ট্রাই করি। আমার নেক্সট প্রবলেমে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ প্লাস বি অ্যান্ড এ মাইনাস বি। ঠিক আছে, এ প্লাস বি বের করতে বলেছে, এ মাইনাস বি বের করতে বলেছে। এগুলো সব বেসিক্স প্রবলেম। একটা বেসিক প্রবলেম, এগুলো অতটা আমাকে মাথা খাটাতে হচ্ছে না বা কিছু রিগোরাস ক্যালকুলেশনের কিছু ইনভলভমেন্ট নেই। তাহলে আমি জাস্ট বেসিক্সগুলো করাচ্ছি এখন। নেক্সট ধীরে ধীরে কমপ্লেক্স প্রবলেমসও করাবো, মাইট বি ইন অ্যানাদার ভিডিও সিরিজ। ঠিক আছে, এখানে বেসিক্স এক্সপ্লেন করবো। নেক্সট আমাকে প্রবলেম কী দিয়েছে? আমাকে প্রথমে বলে দিয়েছে এ ভেক্টর ইকুয়ালস টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ। 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এটা মানে একটু লেখা কি ছোটো হচ্ছে, বড় করতে হবে একটু আই গেস। এ ভেক্টর ইকুয়ালস টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ। দেন বি ভেক্টর ইকুয়ালস টু হোয়াট? বি ভেক্টর ইকুয়ালস টু i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ঠিক আছে, আমাকে কী বের করতে হবে? এ প্লাস বি এর ভ্যালু আর এ মাইনাস বি এর ভ্যালু। ঠিক আছে, এ প্লাস বি কী হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু হোয়াট? ইন্ডিভিজুয়াল টার্মস অ্যাড করে দেবো আমি, আর কিচ্ছু না। ইন্ডিভিজুয়াল টার্মস অ্যাড করলে কী হবে? প্রথমটা আমি ভেঙে করাচ্ছি একটু। 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস
বি ভেক্টরটা কি আছে, আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, ব্যাস অ্যাড করে দেবো, কী হবে 3 আর 1, তাই না, 3i ক্যাপ আছে আর একটা i ক্যাপ আছে, তাহলে কত 4i ক্যাপ হয়ে গেল, প্লাস এখানে দুটো j ক্যাপ আছে মাইনাস দুটো j ক্যাপ আছে, 2 আর 2 কেটে যাবে তো নাকি, 2 আর 2 কেটে যাবে, এখানেও কেটে দিতে পারো তোমরা দরকার হলে। নেক্সট কী পড়ে আছে, জাস্ট 3k ক্যাপ, 3k কি পড়ে থাকলো, ফার্স্টে তো কোনো কে ক্যাপের কম্পোনেন্ট নেই, তাই না, কে ক্যাপের দিকে কোনো আমার কম্পোনেন্ট নেই, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা আসবে অ্যান্সার 4i ক্যাপ প্লাস 3k ক্যাপ। অলরাইট, নেক্সট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কী হবে, আমাকে ইন্ডিভিজুয়াল টার্মসকে সাবস্ট্রাক্ট করতে হবে, তাই না। এবার লিখে নিচ্ছি প্রথমে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, ঠিক আছে। তাহলে ইন্ডিভিজুয়াল টার্মসকে আমি সাবস্ট্রাক্ট করবো, এখানে 3i ক্যাপ আছে, এখানে একটা i ক্যাপ সাবস্ট্রাক্ট হবে, বা এইভাবে করতে পারি 3 মাইনাস 1 i ক্যাপ, 3 ছিল, এখানে সামনে i এর সামনে কিছু নেই মানে 1 আছে, সো 3 মাইনাস 1 i ক্যাপ প্লাস এখানে 2 আছে, এখানে কি আছে 2 আছে, তাই না, 2 আর 2 তাহলে কী হবে, এখানে অবশ্যই এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা 2 প্লাস 2j ক্যাপ, মাইনাসে প্লাস হয়ে গেলো জাস্ট, আর কিছু না, এখানে সামনে কোনো কে ক্যাপের কম্পোনেন্ট নেই, তাহলে জাস্ট মাইনাস 3k ক্যাপ, মাইনাস 3টা মাইনাস 3 থেকে গেলো এখানে, তো কত হবে 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, 2 প্লাস 4 মাইনাস 3, বেশ। এবার জাস্ট আমাকে এ মাইনাস বিও বেরিয়ে গেলো, এখানে আমার এ ভেক্টর মাইনাস বি ভেক্টরও বেরিয়ে গেছে। এবার কি, সরি, এবার আমাকে যদি বলে যে এগুলোর ম্যাগনিটিউডও বের করতে, এটার ম্যাগনিটিউড যদি বের করতে বলে আমাকে, বা আমাকে যদি বলতো এ ভেক্টর প্লাস বি ভেক্টরের ম্যাগনিটিউড, কিছুই না, জাস্ট ম্যাগনিটিউড, এটা জাস্ট এরকম √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করে দিলে আমার ম্যাগনিটিউড বেরিয়ে যেত, তাই না, কত 4 4 16 আর 9, সো √25, দ্যাট উড রেজাল্ট টু 5, তাই না, √25 ইকুয়ালস টু 5। সিমিলারলি এটা যদি আমাকে বলতো যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মডুলাস বের করো, তাহলে আমি কী করতাম, জাস্ট এগুলোর মডুলাস এরকম √ওভার কি 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস না প্লাস মাইনাস 3 স্কোয়ার, তাই তো, এটা কত হবে আমার, এটা কাইন্ড অফ √29 বা সামথিং এরকম সেটা হবে, ঠিক আছে, √29, ব্যাস, দ্যাটস ইট। সো ভেক্টরের ওপর আরও কিছু প্রবলেমস, আরও ভ্যারাইটিস অফ প্রবলেমস আছে, আপকামিং ভিডিওস আমরা দেখব। সো থ্যাংকস ফর ওয়াচিং, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড গুড বাই।